এই শোন, আমি হাত জোর করে কইতাছি, আজকে অন্তত আই লাভ ইউ কয়া দে। হাই। এই মহিলাটাকে কই থেকে আইছে? ও প্রেম করে বাড়ির সবার মতের বাইরে গিয়ে একাই বিয়ে করেছে, জানিস? তাই বাড়ির লোক কিছু বলেনি? প্রেম করে বিয়ে করেছি বলে বাড়ির লোকজনের কাছে আমি মরে গিয়েছিলাম। আমিও মিথ্যা বলেছি মেয়েটা দেখতে আমার মায়ের মতোই হয়েছে। চালাকি করা ঠিক হয়েছে? তোমার সাথে এমন হলে তখন বুঝবে, তুমিও কাউকে না কাউকে তো ভালোবাসবেই। আমাকেই বাসে। ওকে যদি তোমার বাবার পছন্দ না হয়? পছন্দ হবেই না। তখন তো তোমাকে ওর সাথে পালাতেই হবে, তাই না? হ্যাঁ, পালাতেই হবে। শোনো, তুমি ভুল ভাবছো, আমি কাউকেই ভালোবাসি না। বাবা পছন্দ না করলে আমি তাকে ভালোই বাসবো না, আর পরিবারের লোক যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এখন কি হলো? এই জীবনে তুই মিতাকে পাবি না, মনে রাখিস। একদম ঠিক বলেছিস। ঠিক না? ভুলে যা। এই শোন, মিতা বলেছে ও কাউকে ভালোবাসে না, এর মানে এই না যে আমাকে ভালোবাসে না। ও অন্য কাউকে ভালোবাসলে টেনশন ছিল, দুজনকে আলাদা করার কথা ভাবতে হতো, কিন্তু তা তো আর হয়নি। মাটির গভীরে যেমন পানি লুকিয়ে থাকে, আমার প্রেমটাও অত গভীরে লুকিয়ে আছে। ডুবতে তুলে আনতে। এই দেখ দেখ, এই দেখি। কি জানছস? ওই দেখ, মিতারও আমার মতো পাখি পুষতে ভালো লাগে। বিয়ের পর আমাদের বাড়ি চিড়িয়াখানা হয়ে যাবে। আবার এত সুন্দর পাখিগুলোকে কিভাবে আটকে রেখেছে দেখতো, বেচারা। এই চল আমরা ওদের মুক্ত করে দেই। চুচু টাটা কুচি। এই তোমারও পাখি পছন্দ? অনেক পছন্দ। আমারও অনেক পছন্দ। এই দেখেছো আমাদের পছন্দের কত মিল। কত টাকা? 300 টাকা। কি? সবগুলোর কথা বলেনি, একটার কথা বলেছে। আমিও সবগুলোর দাম কই নাই, একটার দামই কইছি। হ্যাঁ? কবুতর পালককে আপনি এইসব বোঝাচ্ছেন? হ্যাঁ, মানে আপনি সবসময় কবুতর কেনেন? এই গ্রামে না পাইলে পাশের গ্রামে কিনতে চলে যায়। তোমরা ওরে চিনো না। আর চুপ কর না। শোনো, একটা কবুতর 150 টাকা পাবে। আচ্ছা নেন। কতগুলো লাগবে? সবগুলো লাগবে। এটা আমি নেব, এটা আমি নেব। এটা আমি নেব। মনে হইতেছে যেন তুই খায় ফেলবো। খাঁচার মধ্যে থাকা মানে তুমি বন্দি, আর মুক্ত করে দিলে তো তুমি স্বাধীন। বুঝতে পেরেছো? তোমাকে মুক্ত করে দিলাম। কোনো মিল নাই। তুই তো কবুতর করে খাস, আর এই মাইয়া কবুতরে স্বাধীন করে দেয়, আর তুই। ভাই ও